তোমাদের এলাকায় একজন মৌলানা আমার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, বুঝতে পারেন না? মৌলানা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। যেদিনে বলছে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, তার 2 দিন পর দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর ফিতে কাটছে। ওটা হলো পুজো করা মৌলানা। কি মৌলানা? জোরে বলো, জোরে বলো। পুজো করা মৌলানা, এমনি মৌলানা নয়। আমাদের মৌলানা আলাদা, সে নামাজ পড়াবে। পুজো করা মৌলানা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে, ভাঙড়ে নাকি কি একটা করবো, ওর থেকে ডবল লোক হবে। না হলে নাকি কি সব শুনতে পারেন আমি কি বলছি, যে কালকে যা লোক হয়েছে, এসব বললে নাম টাম নয়, পরিষ্কার বলছি। হ্যাঁ, তা কালকে কি বুঝলেন চাচা? হ্যাঁ, কি বুঝলেন? বাপেরা কথা বলেন দেখেন। আর দাদা হুজুরের আওলাদকে জেলে দিবি, আর হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারবি, আর হুজুরদের ঘরে গাল দিবি, আর ছোট হুজুরকে বলবি অমিত শাহ বলবি। জোরে বলবেন না নওয়াজবিল্লাহ? জোরে বলবেন না? এক কান কাটা হলে বাজারের বাইরে দিয়ে যায়, আর 2 কান কাটা হলে। রানীগঞ্জের ছেলেগুলো সব দিন দিন স্পিড কমে যাচ্ছে কেন রে বাবা? চাচা কি ব্যাপার? টেনশনে আছেন নাকি সব? হ্যাঁ, কেন আপনাদের নাম আসেনি? মানে বুড়োগুলোর নাম আসে না তার মানে নাকি? তার মানে ওরা চাইছে বুড়োগুলো সব মরে যাক। তাহলে দরকার নেই, একবার বুড়োগুলোকে দাওয়াত করে খাইয়ে বিষ দিয়ে মেরে দে, বরঞ্চ সব বুড়োগুলো মরে যাক। হ্যাঁ, এবার জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই কলজা খুলে নারে তাকবীর, নারে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি? জান্নাত। বসার জায়গাটা পছন্দ না হতে পারে, প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা, এই রানীগাছির ছেলেগুলো, যুবকগুলো, কমিটির ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? এবছরে আর নেই। জেলখানার ডেট তো কাল চলে গেল, তো কথা বলে না বুঝি, জেলে যাওয়ার ডেট কালকে চলে গেল তো। তা কালকে কি বুঝলেন চাচা? হ্যাঁ, কি বুঝলেন? বাপেরা কথা বলেন দেখেন। আর দাদা হুজুরের আওলাদকে জেলে দিবি, আর হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারবি, আর হুজুরদের ঘরে গাল দিবি, আর ছোট হুজুরকে বলবি অমিত শাহ বলবি। জোরে বলবেন না নওয়াজবিল্লাহ? জোরে বলবেন না? এক কান কাটা হলে বাজারের বাইরে দিয়ে যায়, আর 2 কান কাটা হলে। কথা বলে না, ছেলেগুলো মহা জুলুমের মধ্যে পড়েছে আজকে। এক কান কাটা হলে বাজারের বাইরে দিয়ে যায়, আর 2 কান কাটা হলে বাজারের ভিতর দিয়ে যায়। দেখুন, আমি আস্তে আস্তে মোবাইলে শুনলাম তোমাদের এলাকায় একজন মৌলানা আমার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, বুঝতে পারেন না? মৌলানা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। যেদিনে বলছে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, তার 2 দিন পর দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর ফিতে কাটছে। ওটা হলো পুজো করা মৌলানা। কি মৌলানা?
জোরে বলো, জোরে বলো। পুজো করা মৌলানা, এমনি মৌলানা নয়। আমাদের মৌলানা আলাদা, সে নামাজ পড়াবে, সে খুতবা দেবে, সে জলসা করবে, সে ফতোয়া ফারায়েজ দেবে, সে ইমামতি করবে, সে আজান দেবে, সে জানাজা নামাজ পড়াবে, সে সালাম পড়াবে, সে দোয়া করবে। আল্লাহ তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। জোরে হবে না? আর এটা হলো কি মৌলানা? ছেলেগুলো কথা বলে না, পুজো করা মৌলানা। কি মৌলানা? আর আমার হিন্দু ভাইগুলোকে বলবো, ওদেরও সাধু কম পড়ে গেছে, বুঝতে পারেন? হ্যাঁ, ব্রাহ্মণ নেই, ওদেরও ব্রাহ্মণ নেই। এই মুসলমানের লোকগুলোকে নিয়ে যে, এই মৌলানাকে নিয়ে যে ওদের পুজো করাচ্ছে। পুজো করা মৌলানা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে, ভাঙড়ে নাকি কি একটা করবো, ওর থেকে ডবল লোক হবে। না হলে নাকি কি সব শুনতে পারেন আমি কি বলছি, যে কালকে যা লোক হয়েছে, এসব বললে নাম টাম নয়, পরিষ্কার বলছি। হ্যাঁ, আমি খুব খুশি। আপনারা খুশি না বেজায়? জোরে বলো, জোরে বলো। আমরা খুশি, কারণ আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর গাল দিবি, হ্যাঁ, আর ছোট হুজুর অমিত শাহ বলবি, এ তো শুরু হয়েছে। তোর মাথায় আল্লাহর গজব আসবে না, আসবে না? জোরে বলো, জোরে বলো। আমার ছোট হুজুরকে বলছিস, যে মানুষটা ৮,০০০ মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না? হ্যাঁ, যে মানুষগুলোর জন্য, যাদের অবদানে টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, পাঞ্জাবি পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ঈমান পেয়েছো, আল্লাহ পেয়েছো, রাসূলুল্লাহকে পেয়েছো, সে অমিত শাহ। জোরে বলতে পারলে না? আল্লাহর বিচার আছে না? না, জোরে বলো। তোমার হয়েছে কি? তোমার হয়েছে কি? হ্যাঁ, এই যুবক, বিচারের জন্য অপেক্ষা করতে হবে না? হবে না? জোরে বলো। সবর করতে হবে। আমি যুবকগুলো, কোথায় ঘুরছিস? কোন বিড়ি খোরের পিছনে ঘুরছিস? কোন মাতালের পিছনে ঘুরছিস? কোন বেনামাজি জোচ্চোর চিটিংবাজের পিছনে ঘুরছো? ছেলেগুলো মাথায় রেখে দিও, দুনিয়ার জমিনে তোমার যার সঙ্গে যার মহব্বত আছে, কিয়ামতের ময়দানে মাসরে তার সঙ্গে তার হাসর নাসর আমার আল্লাহ বানিয়ে দেবে। বিড়িখোরের পিছনে ঘুরবে, বিড়িখোর হবে। মাতালের পিছনে ঘুরবে, মাতাল হবে। হারাম করে পিছনে ঘুরবে, হারামখোর হবে। সুদখোরের পিছনে ঘুরবে, সুদখোর হবে। দাড়ি চাচার পিছনে ঘুরবে, দাড়ি চাচা হবে। বেনামাজির পিছনে ঘুরবে, বেনামাজি হবে। এ যুবকেরা শুনে রেখে দাও, নামাজির পিছনে ঘুরবে, নামাজি হবে। আল্লাহওয়ালার পিছনে ঘুরবে, আল্লাহওয়ালা হবে। হাজী সাহেবদের পিছনে ঘুরবে, হাজী সাহেবদের দোয়া হবে। রোজাদারদের পিছনে ঘুরবে, রোজাদার হবে। হালাল করে পিছনে ঘুরবে, হালাল করে হবে। আল্লাহর ওলির সোহবতে বসবে। আমার আল্লাহ, আল্লাহর ওলির খাতিরে তোমার আমার না আল্লাহ ওলি বান্দার খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না? আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে। রানীগাছির মানুষকে বোঝাতে হবে, এই রানীগাছির মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না? সুবহানাল্লাহ। হাই সাহেব ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলে। আমি তো আসি, আমি তো রানীগাছি আসি, ৫-৬টা জলসায় আসি, আসিনি কেউ বলতে পারবে না। মাদ্রাসাতেও আসি, এখানে ওখানে, ওই সামনে ওই সামনে ওই পিছনে।
আমার কথা বোঝা যাচ্ছে না? আমি টিপে দেখে নিয়েছি, এই জমির খাদ নেই, এ পুরো আসলি সোনা আছে। যেরো হবে না সুবহানাল্লাহ। খবর চলে যায় আবু জেহেলের কাছে, উতবা উতাইবার কাছে, সাইবা আবু লাহাবের কাছে খবর চলে যায়। মুহাম্মাদের কাছে যে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমান মুশরিকদের ভিতরে মিটিং চালু হয়ে যায়, আলোচনা হয়ে যায়। কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেব না, কেউ না মুহাম্মাদের কাছে আসে আর মুহাম্মদ কারো কাছে না যায়। এই না আলোচনা করে আমার নবী পাককে সিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কারো সঙ্গে দেখা করতে দেয় না, আমার নবীকে কারো কাছে যেতে দেয় না। আল্লাহ নবী ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে ইসলামের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না। আমার আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ হাউ হাউ করে কাঁদে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বসে বসে ইসলামের প্রচার করবেন, আর আমি আল্লাহ পাক আপনার প্রচার গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। এটা খুলতেছে, লাইট মাসে খুলে দেন, লাইটটা এটা খুলে দেন, খুলে দেন তো। মশা যে প্রচুর জ্বালাচ্ছে, ব্যাস। গরম নেই তো, ঠান্ডা মানে? আরে গরম নেই তো, লাইটটাও ঠিক ভাঙরের মানুষের মতো। ভাঙরের মানুষটা ঠিক ওপর থেকে ঠান্ডা, ভেতরে ভেতরে এ বেটাও দেখছি ওপরে ঠান্ডা, ভেতরে গরম। মাস এত লোকজন বেড়ে গেল কি ব্যাপার? তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। কলজে খুলে জান খুলে নারে তাকবীর। মাশাআল্লাহ। বসে পড়ো, বসে পড়ো, জায়গা পাবে না, একটু পরে আর জায়গা পাবে না। বসে পড়ো। আহা, তাহলে সম্মান দেয় কে? জোরে বলে আমার আল্লাহ। আহা, ইমামে আজমকে জেলখানায় ঢুকিয়ে দিল মহিলা কেসে। কি কেসে? জোরে বলে মহিলা কেসে। আমি শুধু মাঝে মাঝে ভাবি, এই মহিলার ব্যাপারটা দুনিয়ার শুরু থেকেই আছে। আর কথা বুঝতে পারছেন? এই মহিলাদের ব্যাপারটা দুনিয়ার শুরু থেকে আছে, এখনো আছে। ইমামে আজমকে